ঢাকা মহানগরের প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত অটোরিকশার অবাধ চলাচল বর্তমানে নগর জীবনে বড় ধরনের সংকট তৈরি করেছে। যানজট, দুর্ঘটনা এবং ট্রাফিক ব্যবস্থাপনার বিশৃঙ্খলা সবকিছুর কেন্দ্রবিন্দুতে এখন এই যানবাহন। অতিরিক্ত পরিমাণে অটোরিকশা হওয়ার কারণে ওনারা সবসময় খারাপ তা বলবো না আমি, কিন্তু কিছু কিছু অবশ্যই খারাপ থাকে, যারা ধরেন রাস্তার মাঝখানে না দেখে সিগন্যাল, ওর এখন যেহেতু ওদের স্পিড বেশি হয়, যার কারণে তারা হঠাৎ হুটহাট টান দিয়ে এপারে ওই পারে চলে যায়, যার কারণে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। যেমন আমি মাত্র আসার রাস্তায় একটা রিক্সা ইউটার্ন নিতে যায়, মেন রোডে উঠছে, মানে এত শার্প একটা ইউটার্ন নিচ্ছে, আমার সামনে চলে আসছে, আমার ব্রেক করে পিছনে স্লিপ করছে। এপ্রিল 2026-এর তথ্য অনুযায়ী রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যাটারি চালিত রিকশা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। মিরপুর, বাড্ডা, বনশ্রী এবং প্রগতি সরণির মতো ব্যস্ত সড়কগুলোতে নিয়ম নীতির তোয়াক্কা না করে এসব রিকশার চলাচল তীব্র যানজট সৃষ্টি করছে। বিশেষজ্ঞরা বলছেন, এসব যানবাহনের প্রযুক্তিগত দুর্বলতাও উদ্বেগজনক। ব্রেকিং সিস্টেম ও নিয়ন্ত্রণ ব্যবস্থা মানসম্মত না হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বাড্ডা ও বনশ্রী এলাকায় বেপরোয়া গতির কারণে পথচারী ও যাত্রীরা প্রায় আহত হচ্ছেন। হ্যাঁ, দুর্ঘটনা অলরেডি বিভিন্ন সময় আমি নিজেও করেছি এবং অনেকে দেখেছি যে দুর্ঘটনার শিকার হইতে। এখন এই অবস্থাতে বর্তমান সরকারকে আন্তরিক হতে হবে। আমার কথা হচ্ছে যে তাদের রোজগারি যাতে সমস্যা না হয়, আবার যারা অন্য লোকজন যাদের গাড়ি আছে, বিশেষ করে মেন রোড গুলোই এই সমস্যা থেকে সমাধান হওয়া উচিত বলে আমি মনে করি। এছাড়া অটো রিক্সার জন্য আমরা সমস্যার মুখে হচ্ছি। অনেক সময় আমরা আমাদের হরেন মানে না, যদি আমরা হরেন দিলে পরে আমরা আরো উল্টো পথে আমাদের বকাঝকা করে। আর আমাদের এই প্রাইভেট ড্রাইভারের জগতে বেশিরভাগই অনেক রিক্সাওয়ালারা এই ড্রাইভারকে গালিগালাজ করে, আবার মার করতে আসে। এক গবেষণায় দেখা গেছে, ঢাকার প্রায় ৭৫% ব্যাটারি চালিত রিকশা চালকের পূর্বে অভিজ্ঞতা নেই, যা ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় সরকার বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। মেন রাস্তায় মধ্যে আর কি যে গাড়ি চলে বা ফ্যান চলে, এই সড়কগুলোতে যদি না চলতে দেওয়া হয় তাহলে ভালো হতো আর কি। মানে দিন দিন এত পরিমাণে বেড়ে গেছে, এখন আমাদের সাধারণত চলাচল খুব কষ্ট। আপনি দেখতেই পাচ্ছেন যে এখন বর্তমানে প্রচুর জ্যামজট লেগে আছে অটো রিক্সার কারণে। আমাদের যে গাড়িগুলো আছে সেগুলো আমরা মুভমেন্ট করতে পারি না, তার কারণ হচ্ছে এই অটো রিক্সা আমাদের প্রতিনিয়ত ক্ষতি করতেছে ভাইয়া। ঢাকা শহরে আপনার জ্যামজট, শহরের রাস্তা থেকে শুরু করে আপনার হাইওয়ে রাস্তা, প্রত্যেকটা রাস্তার মধ্যে আপনার অটো রিক্সা খুব বেড়ে গেছে, এবং যার কারণে দুর্ঘটনা অনেক শিকার হচ্ছে অনেক মানুষ। গত 19শে ফেব্রুয়ারি 2026 তারিখে সড়ক ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম জানান, প্রধান সড়কে অটোরিকশার অবাধ চলাচল নিয়ন্ত্রণে দ্রুত কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। ইতিমধ্যে সরাসরি নিষিদ্ধ না করে নিয়ন্ত্রণের মধ্যে আনতে শেফার ই রিক্সা প্রকল্প চালু করা হয়েছে। ধানমন্ডি ও আফতাবনগরে পরীক্ষামূলকভাবে আধুনিক ইলেকট্রিক রিক্সা চালু করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী প্রায় 1 লাখ চালককে প্রশিক্ষণ দেওয়া এবং লাইসেন্স প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এসব রিক্সাকে প্রধান সড়কে চলার অনুমতি দেওয়া হয়। যে ঢাকা শহরে বর্তমানে যে পরিমাণে ব্যাটারি চালিত অটোরিকশা আছে, যাদের কোনো রকম ট্রেনিং নেই, তাদের অনুমতি নেই সিটি কর্পোরেশনের, তাদের অনুমতি নেই বিআরটি এর, কিন্তু মানুষ পেটের দায়ে হোক আর যেভাবে হোক কাজটি করতেছে। কিন্তু এতে করে সমগ্র শহরটা একদম উচ্ছৃঙ্খলা একটা পরিণত হয়েছে। প্রতিটা জায়গায় জায়গায় দুর্ঘটনা ঘটতেছে, প্রতিটা জায়গায় জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে। এগুলো থেকে প্রতিরোধ করার জন্য সরকার ভালোভাবে একটি ব্যবস্থা খুবই জরুরি। পাশাপাশি আরেকটি বিষয় বলতে হবে আমাদের, যে এই যে এত মানুষ এই কর্মের সাথে জড়িত, যে হঠাৎ করে যদি এদের বন্ধ করে দেওয়া হয়, এরা কি করে খাবে? বর্তমানে ঢাকা শহরে ফুটপাতে কোনো হকার নেই, লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে গিয়েছে। পাশাপাশি আবার যদি আপনি এই শ্রেণীর মানুষগুলোকে বন্ধ করে দেন বা তাদের গাড়ি চালাতে না দেন, তখন তারা কি করবে? তাই পাশাপাশি সরকারের একটা ব্যবস্থা রাখতে হবে যে তাদের অন্য কোনো পেশায় কিংবা এই পেশাটাকে আরো সুন্দরভাবে গোছালোভাবে ঢাকা শহরের রাস্তার এক পাশ দিয়ে শুধুমাত্র রিক্সা এবং অটো রিক্সা চলবে। এতে করে যদি তাদেরও চলা সুন্দর নিয়মতান্ত্রিকভাবে তারা চলতে পারে, তাদেরও সুবিধা হবে, বিপুল মানুষের কর্মসংস্থান হবে। অন্যদিকে হাইকোর্ট একাধিকবার ব্যাটারি চালিত রিক্সা বন্ধের নির্দেশ দিলেও চালকদের জীবিকার প্রশ্নে তা পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হয়নি। 2026 সালের জানুয়ারিতে বাড্ডা এলাকায় চালকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ এরই প্রমাণ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এবং বিআরটিএ সম্মিলিতভাবে কাজ করছে।
পরিকল্পনা অনুযায়ী ব্যাটারি চালিত রিকশাগুলোকে অলিগলির মধ্যে সীমাবদ্ধ রেখে প্রধান সড়কগুলোতে নিরাপদ ও যানজটমুক্ত করার চেষ্টা চলছে।